একজন স্ত্রী কতদিন সহবাস ছাড়া থাকতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে গুরুত্বপূর্ণ এই বিষয়। একজন স্ত্রী কতদিন সহবাস ছাড়া থাকতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ। দুজন দুজনার হয়ে যাওয়া লাগবে। ও বন্ধুগণ আমার ভাইয়ের, আমার একটা গিলাসের ভিতরে, একটি পাতিলের ভিতরে অথবা একটা গিলাসের মধ্যে যদি এক চামচ লবণ অথবা চিনি যদি আপনি দিয়ে একটা ঘন্টন মেরে দেন, চামচ দিয়ে একটা ঘন্টন মেরে দিয়েছেন, দেখবেন মিনিটের মধ্যেই চিনি এবং পানি কিন্তু একেবারে মিশে যায়। চিনি আর পানি কিন্তু একেবারে মিশে যায়। চিনি আর পানি যেরকম আলাদা করা যায় না, স্বামী আর স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন আরেকজনের পোশাক স্বরূপ। এই জন্য স্বামী আর স্ত্রী দুজন দুজনার হওয়া লাগবে। অনেকেই আজকে আমরা স্ত্রীকে রেখে 5 বছর 7 বছরের জন্য আমরা কি করে যাই, একেবারে চলে যাই প্রবাসীতে। আপনার স্ত্রীকে যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে দিয়েছে, আপনার জন্য হক দিয়ে দিয়েছে, স্ত্রীর হক আপনি কিন্তু পালন করতে পারলেন না। খুব খেয়াল করেন, যেই কথাটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করার নিয়ত করেছি, একজন স্ত্রী কতদিন স্বামীকে ছাড়া থাকতে পারবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর রজনীতে প্রজাদের খবর নেওয়ার জন্য যাচ্ছেন। হঠাৎ করে দেখে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলতেছেন, আর ওই মেয়েটা, একটা মেয়ে ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে বিরহের গান গায়। এ মুসলমান, গুনগুন গুনগুন করে বিরহের যখন গান গাইতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এবার আস্তে আস্তে করে তিনি ঘরের কাছে চলে গেলেন। সে ওই মেয়েটা এমনভাবে বিরহের গান গাইতেছে, মেয়েটাকে দেখার পরে তিনি বাড়িতে চলে আসলেন। পরের দিন তার রাজ দরবারে মেয়েটাকে হাজির করা হলো। মেয়েটাতে থরথর করে কাঁপতেছে, ডাক দেয়া বলে, মেয়ে তুমি কেন এখানে গান গাইতেছিলে? কেন গতকালকে রাত্রে এরকম করে বিরহের গান গাও? কি জন্য তুমি গান গাও? মেয়েটি ডাক দেয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি শুনুন, আমার পানের স্বামী, যেই স্বামীটা আমার ঘরের ভিতরে ঢুকবে, কিন্তু সেই সময় যুদ্ধের দামামা বেজে উঠেছে। যুদ্ধের কথা যখন বলা হয়েছে, আমার স্বামীটা সে আমার ঘরের মধ্যে না ঢুকে যুদ্ধের ময়দানে চলে গেছে। সে আজ 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6টা মাসে আমার কাছ থেকে দূরে আছি। এই জন্য স্বামী না থাকার কারণে আমি বিরহের গানগুলো আমি গাইতেছি। বন্ধুরে আমার, হয় না আমার, একটু খেয়াল করুন, স্বামী না থাকার কারণে, 6 মাস না থাকার কারণে সে বিরহের গান গাইতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, হাফসা, এ মা হাফসা, তুমি একটু বলো তো দেখি, একজন মেয়ে স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লজ্জা পেয়ে তারপরও তিনি বললেন, ও আমার পিতা, ও আমার বাবা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একজন মেয়ে সর্বোচ্চ স্বামীকে ছাড়া 4 মাসের বেশি থাকতে পারে না। 4 মাসের বেশি একটি মেয়ে থাকতে পারে না, 4 মাসের অতিরিক্ত আসলে থাকতে পারে না। কিন্তু আজকে আপনি খেয়াল করে দেখেন, আমাদের এলাকার মধ্যে দেখেন যে আজকে অধিকাংশ পরিবার থেকে বিবাহ করে সেই টাকা নিয়ে চলে গেছে কোথায়? সেই টাকা নিয়ে চলে গেছে প্রবাসীতে। বছরের পর বছর মেয়েটা একেবারে একা একা, ভালো লাগে না। এই জন্য আজকের ওই সমস্ত যে সমস্ত যুবকেরা কি করতেছে, বিবাহ করে স্ত্রীকে রেখে যায়, ওই স্ত্রীগুলাই আজকে পরকীয়ার সাথে জড়িত হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, একজন স্ত্রী স্বামী ছাড়া 4 মাসের বেশি আসলে কি থাকা ঠিক নয়। না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরে আইন করে দিলেন। তিনি বললেন যে আজকে থেকে কোনো স্বামী যুদ্ধের ময়দানেও গেলেও 4 মাসের আগেই যেন বাড়িতে চলে আসতে পারে, এরকম একটা তিনি কি করলেন, তিনি আইন তিনি কি করে দিলেন, জারি করে দিলেন।